হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মাংস রান্না করা হবে, মুরগির মাংস। তো মাংস নিয়ে এসে এই যে ধোয়া হয়ে গেল মাংস, আলু বানানো আছে, পেঁয়াজ কুটে রেখেছে, এটা হলো দেওয়া হয়। আর এই যে গ্রেভি করার জন্য পেঁয়াজ, রসুন, আটা তিনটে বাটা বেটে রাখা হয়েছে। তো এইবার মাংসটাকে আস্তে আস্তে ম্যাগনেট করা হবে। দেখুন মাংসতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে এইবার এটা লবণ দেওয়া হলো, সর্ষের তেল দেওয়া হচ্ছে মাংসের মধ্যে। মাংস আদা, এবার আদার বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা তিনটে একসাথে দিয়ে তারপরে হ্যাঁ তিনটে একসাথে দেওয়া হয়েছে। এবার হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করা হচ্ছে মাংসটাকে। এই হলো মাংস। মাংস একদম সুন্দর কালার হয়ে গেছে, কালারটা দেখছেন। দিয়ে এবার তিনটে মিলে এই যে বেশ কিছুক্ষণ ম্যাগনেট করা হলো, অর্থাৎ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নিয়ে এইবার এই যে কড়াই গরম হয়ে গেল, চিমনিতে বসিয়ে ওভেনে বসিয়ে দেওয়া হয়েছিল কড়াই গরম করে। এবার সর্ষের তেল ঢেলে দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে ভাজার জন্য আলু তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এই দেখুন মাংসের আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। একটু লবণ দেওয়া হলো আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো। দিয়ে এইবার খুন্তি দিয়ে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। তো ভাজা হয়ে দেখছেন ভাজা হচ্ছে, মাংসের প্রস্তুতি চলছে। ঘরোয়া মাংস রান্না, মুরগির মাংসটা রান্না হয়ে যাবে এখনই। এই দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নেওয়া হলো, নিয়ে এবার তুলে দেওয়া হচ্ছে আলুগুলোকে। এই দেখুন একটুখানি তেলের মধ্যে জিরে দেওয়ার পরে এবার ওই কাটা পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এই পেঁয়াজ ভেজে নেওয়া হলো তেলে। এবার দেখুন এই পেঁয়াজগুলোর মধ্যে ম্যাগনেট করা মাংসটাকে দিয়ে দেওয়া হয়েছে। ম্যাগনেট মাংসটাকে দিয়ে অর্থাৎ মাংস দিয়ে এবার কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা হচ্ছে, মানে কষানো হচ্ছে মাংসটাকে কষানো হচ্ছে। অনেকে আবার দই দেয়, দই দিয়েও ম্যাগনেট করে, তো আমরা দই না, আমরা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ম্যাগনেট করেছি। সর্ষের তেল সাথে দিয়ে কাঁচা পেঁয়াজ ভেজে ওর সাথে কষানোর পরে এবার কিছুক্ষণ ওটাকে ঢেকে দেওয়া হবে। এই ঢেকে দেওয়া হয়েছে 5 মিনিট 10 মিনিট এরকম রাখা হবে সিদ্ধ করার জন্যে। তারপরে আবার মাংসের মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে ঝোল করা হবে।